হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস নতুন নিয়োগ অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে, যেটা কিন্তু গ্রুপ সি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের বেতন থাকবে 35,400 টাকা প্রতি মাসে। এছাড়াও তোমাদের জন্য সব থেকে বড় সুখবরটি হলো কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর এটি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা জিডিএস এ যারা আবেদন করেছো কিন্তু চিন্তায় আছো মেরিট লিস্টে যদি নাম না আসে তাহলে কি হবে, শুধুমাত্র তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। তাই তোমরা পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, পুরো বিস্তারিত তথ্য তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রেখে দাও, যাতে এই ধরনের আপডেট তোমরা সবাইকার আগে পেতে পারো। তো চলো মূল ভিডিওয় চলে যাওয়া যাক। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিন ডিওপি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যাডমিনিস্ট্রেশন সেকশন, এবং 16ই আগস্ট এই ডেটে কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই অফিসিয়াল নোটিশটা রিলিজ করা হয়েছে 16ই আগস্ট 2024। এই ডেটে কিন্তু নোটিশটা রিলিজ করা হয়েছে নির্দিষ্ট যে ডাক ভবন সেখান থেকে, কিন্তু এর যে ইমপ্লিমেন্ট ডেট সেটা কিন্তু আলাদা দেওয়া আছে। তো পুরো সম্পূর্ণটা দেখো, পুরো সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এই যে নোটিশটা, এই নোটিশটার মধ্যে কি বলা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন আর্টিকেল 309 অনুযায়ী কি বলা হচ্ছে সেটা তোমাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি। যেটা শর্ট টাইটেল কমিটমেন্ট রিক্রুটমেন্ট রুলস 2024 মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে, এবং তোমাদের এখানে যে অফিসিয়াল গেজেটটা প্রকাশিত করা হয়েছে সেটা হচ্ছে পে ম্যাট্রিক্স, অর্থাৎ তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে গ্রুপ সি একটি পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ পোস্ট দেয়ার ক্লাসিফিকেশন এন্ড লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স অ্যাটাচড দেয়ার টু শ্যাল বি অ্যাজ স্পেসিফাইড ইন কলামস 2 or 2 to 4, অর্থাৎ কলাম 2 এবং কলাম 4 এর মধ্যে যেগুলো আছে কি রুলস আছে সেগুলো বলা হচ্ছে, সেটা তোমরা জানতে পারবে। তাছাড়া তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, এজ লিমিট, কোয়ালিফিকেশন সম্বন্ধে তোমরা কিন্তু জানতে পারবে, অর্থাৎ কিভাবে তোমাদের এখানে রিক্রুট করা হবে, তোমাদের এজ লিমিট কত থাকবে, কোয়ালিফিকেশন কি থাকবে, পুরো ডিটেলসটা তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে। সেটা কোথায় বলে দেওয়া আছে, কলাম 5 থেকে 13 মধ্যে কিন্তু শিডিউলে বলে দেওয়া আছে। এবার তোমরা যারা যারা এসসি এসটি আছো তারা কিন্তু তাদের এজের উপর 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু তাদের এজের উপর 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু এইখানে বলে দেওয়া আছে, অর্থাৎ প্রতিটি প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সে তোমরা যে কাস্ট থেকেই বিলং করো না কেন। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যে পোস্টটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল একটা পোস্ট, এবং এখানে বেতন লেভেল 6 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে, যেখানে তোমরা প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এবং তোমাদের সপ্তম পে কমিশন আছে সেটাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অর্থাৎ বেতন লেভেল কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ভালো, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলস দেওয়া আছে, যেটা কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর কলামে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আমি বললাম যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর এই 18 থেকে 30 বছরের এজটা হচ্ছে শুধুমাত্র ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও তোমরা যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তোমরাও কিন্তু তোমাদের যে 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে সেটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের যা রিল্যাক্সেশন আছে সেই রিল্যাক্সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি বলে দেওয়া আছে দেখো, ইন্টারমিডিয়েট 12 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ ক্লাস 12 পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের সেটা যে কোনো বোর্ড থেকে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এর পাশাপাশি তোমাদের আর কি যোগ্যতা আছে লাগছে না, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন কমার্শিয়াল আর্টস, ফাইন আর্টস, অ্যাপ্লাইড আর্টস ফ্রম এ রেকগনাইজড
ইনস্টিটিউট। অর্থাৎ তোমাদের যদি এর পাশাপাশি এই যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও অর দিয়ে তোমাদের আরেকটি কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের এই কমার্শিয়াল আর্টস, ফাইন আর্টস, অ্যাপ্লাইড আর্টস ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি এই ডিগ্রি করা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সাথে তোমাদের যদি এই ডিপ্লোমা যোগ্যতা যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ পুরো ডিটেলস তোমাদের এখানে বলে দেওয়া আছে। আর যে পোস্টের জন্য এই নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু আর্টিস্ট পোস্টের জন্য কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। এবার এই নোটিফিকেশনটার ডিটেল নোটিফিকেশন, অর্থাৎ কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের আবেদন প্রসেস কি আছে, পুরো ডিটেলসটা কিন্তু ওরা পরে আরেকটি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু বলে দেবে, যেখানে ওদের অ্যাপ্লাই ডেট থেকে শুরু করে অ্যাপ্লাই প্রসেস পুরোটা ওরা ডিটেলসে বলবে। আর যখনই বলবে তখনই এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে নিয়ে আসবো। আর তার জন্য তোমরা অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। কারণ তোমরা জানো যে কোনো গভর্নমেন্ট জব রিলেটেড, সেটা পোস্ট অফিস হোক, রেল হোক, আদার্স গভর্নমেন্ট যে কোনো জবের নোটিফিকেশন যখনই বেরোয় তখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে নিয়ে আসি, যাতে তোমরা সবাইকার আগে আপডেটটি পেতে পারো। তাই তোমরা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে সবাইকার আগে আপডেট পেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে দেবে। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।